আকাশবাণী কলকাতা। খবর পড়ছি শাশ্বতী দত্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত মণ্ডপমে আজ দেশের প্রথম জাতীয় স্রষ্টা পুরস্কার প্রদান করেছেন। দুদিনের সফরে প্রধানমন্ত্রী আগামীকাল জোরহাটে 18,000 কোটি টাকা মূল্যের নানা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। আন্তর্জাতিক নারী দিবসে কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু 100 টাকা কমিয়েছে। ইডি আধিকারিকদের উপর হামলার তদন্তে আজ ফের সন্দেশখালীতে সিবিআই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী 12ই মার্চ রাজ্য জুড়ে কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন। ধরমশালায় সিরিজের পঞ্চম ক্রিকেট টেস্টে ভারত তাদের প্রথম ইনিংসে ইংল্যান্ডের তুলনায় এগিয়ে গেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কোন বিষয়বস্তুর জন্য সৃজনশীল রচনা বা কন্টেন্ট লেখার ক্ষেত্রে ডিজিটাল ইন্ডিয়া মিশন নতুন দিগন্ত খুলে দিয়েছে। গত 10 বছরে দেশ ডিজিটাল রচনায় তথ্যের ক্ষেত্রে এক বিপ্লব প্রত্যক্ষ করেছে। শ্রী মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীল কাজের জন্য প্রথম জাতীয় স্রষ্টা পুরস্কার প্রদান করেন। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছাও জানান তিনি। এক সমাবেশে তিনি মাদকের ভয়ঙ্কর কুপ্রভাব নিয়ে কন্টেন্ট বানানোর উপর জোর দেন। বিভিন্ন দেশে বিকাশের সঙ্গে সঙ্গে ভোটারদের সংখ্যা হ্রাস পেতে দেখা গেছে। ফলে প্রথমবার যারা ভোট দিচ্ছেন তাদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি বলেন, মানুষের জীবনশৈলী জলবায়ু অনুকূল হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আজকের এই পুরস্কার আগামী দিনের স্রষ্টাদের উৎসাহিত করবে। आप सब युवाओं को सम्मान देना, क्रिएटिविटी को सम्मान देना और समाज की रोजमर्रा की जिंदगी के प्रति जो संवेदनशीलता है उसको सम्मान करने का अवसर है। भविष्य में ये अवार्ड कंटेंट क्रिएटर्स के लिए बहुत बड़ा मोटिवेशन बनेगा। उनके काम को एक बहुत बड़ी पहचान मिलने वाली है। শিবরাত্রি উপলক্ষে ভগবান মহাদেবের সৃজনশীলতার কথা অনুষ্ঠানে উল্লেখ করেন শ্রী মোদী। উল্লেখ্য, গল্প বলা, পরিবেশ রক্ষা, সামাজিক পরিবর্তনে উৎসাহ দানকারী নানান কাজকর্ম, শিক্ষা এবং গেমিং সহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে 20টি শ্রেণীতে সৃষ্টিশীলতার এই জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে। দুদিনের সফরে নরেন্দ্র মোদী আজ আসাম যাচ্ছেন। জোরহাটে আগামীকাল 18,000 কোটি টাকা মূল্যের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, বিকেল 4টে নাগাদ প্রধানমন্ত্রী তেজপুর বিমানবন্দরে নামবেন। সেখান থেকে সরাসরি যাবেন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যে তালিকাভুক্ত কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ও ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পে। জাতীয় উদ্যানের কোহরা রেঞ্জে আসাম পুলিশের গেস্ট হাউসে রাত্রিবাস করবেন তিনি। আগামীকাল সকালে কাজিরাঙ্গায় সাফারির পর প্রধানমন্ত্রী অরুণাচল প্রদেশ রওনা হবেন। সেখানকার কর্মসূচি সেরে দুপুরে আবার জোরহাটে আসবেন তিনি। হলঙ্গা পাথারের প্রবাদ প্রতিম অহোম যোদ্ধা লাচিত বরফুকানের 84 ফুট উঁচু মূর্তির উদ্বোধন করবেন। জোরহাটের জনসভাতেও তার ভাষণ দেওয়ার কথা। তিনসুকিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, গুয়াহাটির বি বড়ুয়া ক্যান্সার ইনস্টিটিউটের চাইল্ড কেয়ার ইউনিট, বারাউনি গুয়াহাটির প্রাকৃতিক গ্যাস পাইপলাইন এবং অয়েল ইন্ডিয়া লিমিটেডের অশোধিত তেলের 2টি পাম্পিং স্টেশনেরও ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শিলান্যাস করবেন শিবসাগর মেডিকেল কলেজ হাসপাতাল, গুয়াহাটি ও ডিগবয় তেল শোধনাগারের সম্প্রসারণ সহ একগুচ্ছ প্রকল্পের। এর পাশাপাশি তিনি একাধিক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভালো অর্থনীতি এবং ভালো রাজনীতি যে একই সঙ্গে চলতে পারে ভারত তা প্রমাণ করেছে। ভারত আগামী দশক শীর্ষক এক রিপাবলিক সামিটে গত সন্ধ্যায় ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী বলেন, সারা বিশ্বের কাছে শক্তিশালী গণতন্ত্রের উপর বিশ্বাসের প্রতীক হয়ে রয়েছে। বিকশিত ভারতের স্বপ্ন পূরণে এই দশক খুবই গুরুত্বপূর্ণ বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি জোর দিয়ে বলেন, এই দশক হবে ভারতের দ্রুতগতির সংযোগ, দ্রুতগতির সমৃদ্ধির দশক। ये भी सच्चाई है, आज दुनिया ये कह रही है ये दशक भारत का है और मुझे खुशी है कि आपने एक कदम और आगे बढ़कर अब भारत द नेक्स्ट डेकेड पर चर्चा शुरू कर दी है। ये दशक विकसित भारत के सपनों को पूरा करने का एक अहम दशक है और मैं मानता हूं कि जो भी जिसको इन्फ्लुएंस कर सकता है, कोई भी पॉलिटिकल आइडियोलॉजी हो, ऐसे विषयों पर चर्चा भी बहुत आवश्यक है, मंथन भी बहुत आवश्यक। लेकिन साथियों, जिस दशक में हम अभी है, जो दशक अभी गुजर रहा है, मैं समझता हूं वो आजाद भारत का अब तक का सबसे इम्पोर्टेंट डेकेड है। আন্তর্জাতিক নারী দিবসে রান্নার গ্যাসের দাম 100 টাকা কমালো সরকার। এক স্যান্ডেলে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত ঘোষণা করে বলেছেন, এর ফলে কোটি কোটি গৃহস্থের উপর আর্থিক বোঝা কিছুটা কমবে। বিশেষভাবে উপকৃত হবে আমাদের নারী শক্তি। দেশবাসীর কল্যাণ ও সুস্থ পরিবেশ সুনিশ্চিত করার লক্ষ্যেই রান্নার গ্যাসের দাম আরো সুলভ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মহিলাদের ক্ষমতায়ন এবং তাদের জীবনযাপন সহজ করায় সরকারের দায়বদ্ধতা মেনে এলপিজি সিলিন্ডারের দাম কমানো হল। উল্লেখ্য, গতকালই কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় দরিদ্র পরিবারগুলিকে 300 টাকা করে ভর্তুকি 2025-এর 31শে মার্চ পর্যন্ত দিয়ে যাওয়ার প্রস্তাব অনুমোদন করেছে।
আজ আন্তর্জাতিক নারী দিবস। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশবাসীকে বিশেষ করে মহিলাদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রতি বছর 8ই মার্চ নারী দিবস পালন করা হয়। রাষ্ট্রপতি বলেছেন, মহিলাদের সাফল্যের এবং লিঙ্গ সমতা ও নারী অধিকার সম্পর্কে সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে নারীর প্রয়াসকে স্বীকৃতি দিতে দিনটি উৎসর্গীকৃত। জীবনের সকল ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন এবং তাদের সমান সুযোগ প্রদানের প্রয়োজনীয়তার গুরুত্বকে তুলে ধরার ক্ষেত্রে এটি একটি বিশেষ উপলক্ষ। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এই উপলক্ষে সারা দেশে মহিলাদের অভিনন্দন জানিয়েছেন। নারী দিবসকে সীমাহীন সহানুভূতি, করুণা ও প্রতিকূলতা উপেক্ষা করে সফল হওয়ার দৃঢ় সংকল্প নিয়ে সমাজের সব ক্ষেত্রে নারীর অমূল্য অবদান উদযাপনের দিন বলে উল্লেখ করেছেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ উত্তরপ্রদেশের হিন্দনের বায়ুসেনা ঘাঁটিতে বায়ুসেনার 4টি ইউনিটকে প্রেসিডেন্ট স্ট্যান্ডার্ড অ্যান্ড কালার প্রদান করেছেন। তিনি বিমান বাহিনীর 221 স্কোয়াড্রন এবং 45 স্কোয়াড্রনকে প্রেসিডেন্ট স্ট্যান্ডার্ড সম্মান দেন। সেনাবাহিনীর যে কোনো সশস্ত্র শাখার সর্বোচ্চ সম্মান হল এর প্রেসিডেন্ট স্ট্যান্ডার্ড অ্যান্ড কালার। যুদ্ধ কিংবা শান্তি যে কোনো অবস্থাতেই দেশের নিরাপত্তায় বায়ুসেনা যে ব্যতিক্রমী অবদান যুগিয়ে চলে তাকে সম্মান জানিয়ে প্রেসিডেন্ট স্ট্যান্ডার্ড অ্যান্ড কালার দেওয়া হয়ে থাকে। আসন্ন লোকসভা নির্বাচনে অশীতিপর ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে মতাধিকার প্রয়োগের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ভোটারের বয়স 85 কিংবা তার বেশি হলে তারা বাড়িতে বসে ভোট দিতে পারবেন। বুথ লেভেল অফিসার বা BLO-রা ফর্ম 12টি পূরণ করে জমা দেবেন। এরপর সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার তা যাচাই করে সম্মতি দিলে পৃথক ব্যালট পেপার তৈরি করা হবে। এরপর প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর 4 জওয়ান ভোটারের বাড়ি যাবেন। ভোটদানের পর ব্যালট পেপার খামবন্দি করে সিল করে দেওয়া হবে। সেটি খোলা হবে গণনার দিন। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8টা 50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে কৃষ্ণনগর ও দমদম লোকসভা কেন্দ্র। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। 5ই জানুয়ারি সন্দেশখালীর আকুঞ্জিপাড়ায় ইডি আধিকারিকদের উপর হামলার তদন্তে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI আধিকারিকেরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আজ ফের সেখানে গেছেন। আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়ির ভিডিওগ্রাফি করেছে ফরেন্সিক দল। শাহজাহান সমর্থকদের তাড়া খেয়ে যে রাস্তা ধরে ইডি আধিকারিকেরা পালাতে বাধ্য হয়েছিলেন সেটিরও মাপযোগ করা হয়। পাশাপাশি ইডির সিল করা শাহজাহানের বাড়ির তালা খুলে ভেতরে প্রবেশ করে সেখান থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। উল্লেখ্য, গতকাল CBI আধিকারিকেরা শেখ শাহজাহানের বাড়ি, অফিস ও মার্কেট কমপ্লেক্সে গিয়ে ছবি তোলেন ও তথ্য প্রমাণ সংগ্রহ করেন। এদিকে CBI হেফাজতে থাকা সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে আজ সকালে জোকার ESI হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সন্দেশখালীতে তার বিরুদ্ধে থাকা নানা অভিযোগের বিষয়ে শাহজাহানকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছেন CBI আধিকারিকেরা। আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন, CBI আধিকারিকদের একটি দল আজ বসিরহাট মহকুমা আদালতে গিয়ে মামলা সংক্রান্ত নথি জমা দেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি আজ কলকাতা ও আশেপাশের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। নিউটাউনের পাথরঘাটায় প্রাক্তন পার্শ্ব শিক্ষক আব্দুল আমিনের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সকালে পৌঁছে যায় ইডির দল। তল্লাশির পাশাপাশি চলেছে জিজ্ঞাসাবাদ। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মিডলম্যান প্রসন্ন রায়ের কাছের লোক হিসেবে পরিচিত ছিলেন আব্দুল আমিন। রাজারহাটে এক জমি ব্যবসায়ী এবং নাগেরবাজারে এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের বিভিন্ন জেলায় কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন। আগামী 12ই মার্চ তার নবান্ন থেকে ভার্চুয়ালি এইসব প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। গতকাল বিভিন্ন জেলার জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্য সচিব BP গোপালিকা। সেই বৈঠকের পর মুখ্য সচিব জানান, আগামী 12ই মার্চ বেশ কয়েকটি জেলায় বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মুখ্য সচিব এদিন স্পষ্ট নির্দেশ দেন, নির্বাচনের সময় কোথাও যাতে হিংসা না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। কোনো হিংসা ছাড়াই শান্তিপূর্ণ ভোট করতে নির্বাচন কমিশনের সঙ্গে সব রকম সহায়তা করতে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। ধর্মশালায় সিরিজের 5ম ক্রিকেট টেস্টে ভারত তাদের প্রথম ইনিংসে ইংল্যান্ডের তুলনায় এগিয়ে গেছে। 1 উইকেটে 135 রান হাতে নিয়ে ভারত আজ দিনের খেলা শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 3 উইকেটে 300 রান করেছে। অধিনায়ক রোহিত শর্মা 103 রান করে প্যাভিলিয়নে ফিরেছেন। শুভমান গিল 110 রান করেছেন। এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংস 218 রানে শেষ হয়। খবর শেষ হলো।